দেশ স্বাধীন হওয়ার পরেও কি একটা এনআইডি কার্ডের একটা অক্ষর সংশোধনের জন্য 40,000 টাকা দিতে হবে? আমি বর্তমানে আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা পরিষদের সামনে। আর বাংলাদেশে মনে হয় না এমন কোনো মানুষ আছে যার হচ্ছে এনআইডি কার্ডে কোনো ভুল নাই, কিংবা এনআইডি কার্ডের কোনো তথ্যে কোনো ভুল আসে নাই। আমি আমার ফ্যামিলিতে 5-7 জন মানুষ, কম বেশি সবারই কিছু না কিছু ভুল আছে আমাদের এনআইডি কার্ডে। তো আমি আমার এনআইডি কার্ড করি 2019 সালে। তো আমি কার্ডটা মনে হয় 19 সালের শেষের দিকে পাওয়ার পরে দেখি আমার এনআইডি কার্ডের মধ্যে হচ্ছে আমার আম্মার নামে একটু ভুল থাকে। তো আমি মানে অফিসিয়াল ভাবে যেটা করা লাগে, আমি হচ্ছে বিজয়নগর উপজেলা পরিষদে এটা এসে সাবমিট করি, যে ব্যাংক ডাব বা সোনালী ব্যাংকের চালান টালান দেওয়া লাগে, ওইগুলা দিয়ে এসে সাবমিট করার পরবর্তীতে তারা আমাদেরকে টাইম দেয় যে হচ্ছে কিছুদিনের মধ্যে আমার আইডি কার্ডটা ঠিক হবে। তো প্রায় আমি 4 বছর বা 3 বছর হবে এই এনআইডি কার্ডটার ভুলটা নিয়ে আমি হচ্ছে হয়রানি হয়েছি। মানে আমি মনে হয় বিজয়নগর উপজেলা পরিষদে মিনিমাম 200 থেকে 300 বার আসছি যে আমার এনআইডি কার্ডের যে ভুলটা, এই ভুলটা নিয়ে। কিন্তু তারা মানে প্রতিনিয়ত আমাকে বলে এটা লাগবে ওইটা লাগবে, অথচ আমি লিগেল ওয়েতে চেষ্টা করছিলাম, কোনোভাবে এটা হয় নাই। একটা পর্যায়ে তারা আমাকে বলে উপজেলা পরিষদ যে 4 নাম্বার বা 4 তলায় যে লোক আছে এখান থেকে আমাকে বলা হয় 40,000 টাকা দিলে আমি হচ্ছে আমার এনআইডি কার্ডটা আমি সংশোধন করতে পারবো। এখন আমার কথা হচ্ছে এর মধ্যে আমি 100 থেকে 200 বার হইব উপজেলাতে আসছি। আমাকে প্রথমবার আসার পরে বলে তদন্ত অফিসারের মাধ্যমে, তদন্ত অফিসারের সাথে আমি দেখা করি, বলে আপনার মা বাবাকে নিয়ে আসতে হবে। আমি আমার মা বাবাকে নিয়ে আসি। আমার বাবাকে নিয়ে আমার বাবা হার্টের পেশেন্ট, আমি আমার বাবাকে নিয়ে মনে হয় 10 থেকে 15 বার আসছি। তারা আমাকে হয়রানি করাইছে, মানে এমন ভাবে আমাদেরকে হয়রানি করাইছে, 2-3 বছর আমি হচ্ছে এটা নিয়ে হয়রানি হয়েছি। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিকই যখন তাদের এনআইডি কার্ড সংশোধনের জন্য হচ্ছে উপজেলা পরিষদে আসে, তখন হচ্ছে তারা হয়রানি হয়। পরবর্তীতে আমি আমার এনআইডি কার্ডটা আমার হচ্ছে পাসপোর্টের জন্য লাগবেই, তো আমি হচ্ছে 1 ঘন্টায় সংশোধন করি কোনো একটা অন্য একটা পারপাসে। মানে আমি 1 ঘন্টায় অনেক টাকার বিনিময়ে সংশোধন করি। কিন্তু বিজয়নগর উপজেলা পরিষদে আমাকে প্রায় 3টা বছর ঘুরাইছে। ওরা আমাকে বলছে আপনি আজকে আসেন, কালকে আসেন, আপনি আপনার মা বাবাকে নিয়ে আসেন, মানে পরিবেশ বা হচ্ছে আপনার যে প্রতিবেশী কাউকে নিয়ে আসেন। মানে আমি প্রতিনিয়ত আসছি, তারা আমাকে ঘুরাইছে। তো এখন তো আমাদের বাংলাদেশ স্বাধীন। এখন যদি আপনাদের এনআইডি কার্ডে কোনো ভুল থাকে, আপনারা সংশোধন করতে গিয়ে হয়রানির শিকার হন, আপনারা এটার অ্যাকশন নেবেন, আপনারা প্রতিবাদ করবেন। পরবর্তীতে যা করার আমরা আছি, সবাই মিলে, ছাত্র সমাজ আছে, সবাই করবে। কারণ আমি চাই না আমি যে হয়রানির শিকার হয়েছি এটা আর কোনো জনসাধারণ হোক, কিংবা আমার দেশের কোনো সাধারণ নাগরিক এই হয়রানিটার শিকার হোক। একটা এনআইডি কার্ডের একটা অক্ষর, এই ভুলটা তো আসলে আমাদের মাধ্যমে হয় নাই, তাদের মাধ্যমে হয়েছে। তো একটা অক্ষর সংশোধনের জন্য যদি আমাকে 40,000-45,000 টাকা দাবি করা হয় আমার কাছে, তাহলে আমরা কোথায় নিরাপদ? এখন তো আমাদের বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার থেকে মুক্তি পাইছে। এখন অন্তত আমাদের এইসব প্রতিবাদ গড়ে তুলতে হবে, এবং এইসব যে স্বৈরাচার আছে, ফ্যাসিস্ট আছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তো আমি এখন অলরেডি আমাদের বিজয়নগর উপজেলা পরিষদের সামনে আসি, আইসা আমি আমার এই ভিডিওটা করছি। কারণ আমি যে হয়রানির শিকার হয়েছি, এই হয়রানির শিকার যেন পরবর্তীতে কোনো নাগরিক এনআইডি কার্ডের ভুল সংশোধন করা নিয়ে না হয়। তো আপনাদের যদি এরকম কোনো সংশোধনী থাকে, আপনারা আসবেন। আসার পরে যদি এটা সঠিক ফলাফল বা সঠিক সমাধান আপনারা না পান, আপনারা নিজ দায়িত্বে প্রতিবাদ গড়ে তুলবেন। প্রতিবাদ গড়ে তোলার পরে যদি এটা সমাধান না পান, তখন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সবাই মিলে এটার প্রতিরোধ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা মূলত এনআইডি কার্ডের একটা অক্ষর সংশোধনের জন্য ছিল। আর যদি আপনাদের কারো এনআইডি কার্ডের সমস্যা থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বইলা যাবেন, এবং আপনারা যদি প্রতারিত হয়ে থাকেন তাও বইলা যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।